আজকের গল্প স্বর্গ ও নরক। একটি শিক্ষণীয় গল্প। এক বৃদ্ধা মারা গেলেন। তাকে নিতে এলেন যমরাজ। বৃদ্ধা যমরাজকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমায় স্বর্গে নিয়ে যাবেন না নরকে? বৃদ্ধার কথা শুনে যমরাজ হেসে বললেন, না স্বর্গে না নরকে। এই জন্মে তুমি এত ভালো কাজ করেছো যে আমি তোমায় সোজা ঈশ্বরের ধামে নিয়ে যাচ্ছি। বৃদ্ধা খুব খুশি হয়ে বললেন, ধন্যবাদ, তবে আপনার কাছে আমার একটি অনুরোধ আছে। আমি যখন পৃথিবীতে ছিলাম তখন আমি স্বর্গ নরক সম্বন্ধে অনেক কথা শুনেছি, কিন্তু এবার সুযোগ এসেছে, তাই আমি একবার অন্তত এই দুই জায়গা নিজের চোখে দেখতে চাই। যমরাজ বললেন, যাই হোক, তুমি সদ্গুণে পূর্ণ, তাই তোমার এই ইচ্ছাটাও আমি পূর্ণ করব। চলো, আমরা স্বর্গ আর নরকের পথ ধরে হেঁটে ঈশ্বরের ধামে যাব। এরপর দুজনে যাত্রা শুরু করলেন। প্রথমে তারা পৌঁছালেন নরকে। নরকে প্রবেশ করেই বৃদ্ধা শুনতে পেলেন করুণ আর্তনাদ। চারপাশে মানুষ রুগ্ন, ক্লান্ত ও অতি দুর্দশাগ্রস্ত। তিনি সেখানে এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তোমরা এত কষ্টে কেন? লোকটি কাঁদতে কাঁদতে বললেন, আমরা এখানে আসার পর থেকে একদিনও পেট ভরে খেতে পাইনি। ক্ষুধা আত্মা ছটফট করছে। এরপর হঠাৎ বৃদ্ধার চোখ পড়ল এক বিশাল হাড়ির দিকে, যেটা ছিল প্রায় 200 ফুট উঁচু। তার উপর ঝুলছিল একটি বিশাল চামচ। হাড়ি থেকে ভেসে আসছিল অদ্ভুত এক সুগন্ধ। বৃদ্ধা জিজ্ঞাসা করলেন, এই হাড়িতে কি আছে? লোকটি বলল, এতে সুস্বাদু ক্ষীর আছে, আর সবসময় তা পরিপূর্ণ থাকে। এবার বৃদ্ধা অবাক হয়ে বললেন, তাহলে তোমরা খাও না কেন? খেলে পেট তো ভরে যেতে পারতো। লোকটি কেঁদে ফেলল, বলল, এই হাড়ি এত উঁচু যে কেউ আমরা এর নাগাল পাই না। দেখতে পাই, গন্ধ পাই, কিন্তু খেতে পারি না। এটাই আমাদের শাস্তি। বৃদ্ধার মন ভারাক্রান্ত হয়ে উঠল। ভাবলেন, এত সুন্দর ক্ষীর থাকতেও মানুষ না খেয়ে কষ্ট পাচ্ছে, হয়তো এটাই ঈশ্বরের দ্বন্দ্ব। তখন যমরাজ বললেন, চলো, এবার আমাদের এগোতে হবে। তারপর তারা পৌঁছালেন স্বর্গে। স্বর্গে পৌঁছে বৃদ্ধা দেখলেন চারপাশে হাসি, আনন্দে মানুষ খুব সুখে আছে। সবার মুখে প্রশান্তির ছাপ। কিন্তু কিছু দূরে চোখ পড়তেই তিনি দেখলেন এখানেও ঠিক একই রকম 200 ফুট উঁচু এক হাড়ি, ঝুলছে এক বিশাল চামচ। বৃদ্ধা অবাক হয়ে স্বর্গের এক বাসিন্দাকে জিজ্ঞাসা করলেন, এই হাড়িতে কি আছে? লোকটি হাসতে হাসতে বললেন, এটাও সুস্বাদু ক্ষীরেই পরিপূর্ণ। বৃদ্ধা হতবাক হয়ে বললেন, এত উঁচু হাড়ি, তাহলে তোমাদেরও তো ওটা খেতে পারার কথা নয়, তাহলে এত খুশি কেন? স্বর্গবাসী হেসে বললেন, হাড়ি উঁচু তাতে কি আসে যায়? ঈশ্বর আমাদের চারপাশে গাছপালা, বনজ সম্পদ দিয়েছে। আমরা তাদের কাঠ কেটে জোড়া লাগিয়ে বড় বড় সিঁড়ি বানিয়েছি। সেই সিঁড়ি বেয়ে উঠে ক্ষীর নিয়ে আসি, তারপর সবাই মিলে ভাগ করে খাই। বৃদ্ধা চুপ করে যমরাজের দিকে তাকালেন। যমরাজ মৃদু এসে বললেন, দেখলে, স্বর্গ নরক ঈশ্বর সকলকে সমান দিয়েছে। একই অবস্থা, একই পরিস্থিতি, একই সম্পদ, কিন্তু পার্থক্য করে আমাদের কর্ম। নরকের মানুষ অলস, পরিশ্রম করতে চায় না, তাই তারা ক্ষুধায় কষ্ট পায়। স্বর্গের মানুষ পরিশ্রম করে, পরিকল্পনা করে, একে অপরকে সাহায্য করে, তাই তারা সুখে আছে। এই পৃথিবীর নিয়মও তাই, যে কর্ম করে, পরিশ্রম করে, সে ফল পায়। স্বর্গ নরক আমরা নিজেরাই গড়ে নিই। ঈশ্বর তো সবার জন্য এক। শিক্ষা, স্বর্গ বা নরক বলে কোনো নির্দিষ্ট জায়গা নেই। এটা নির্ভর করে আমাদের চিন্তা, মনোভাব এবং কর্মের উপর। তাই নিজেই নিজের স্বর্গ গড়ে তুলুন। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।